কৃষ্ণ এই জগতে সবার, যে যেভাবে তাকে ডাকবে, যে যেভাবে তাকে ভালোবাসবে, চিরদিনের মতো কৃষ্ণ তার হয়ে যাবে। চরণে বাজে মন্দির গান, রাঙা চরণে বাজে মন্দির গান, রাঙা চরণে বাজে মন্দির তাজ গোবিন্দ যখন সখাগণকে সঙ্গে নিয়ে বিনোদ খেলায় মেতে আছে, সেই সময় হঠাৎ গোবিন্দ আমার শুনতে পেলেন প্রেয়সী বিরজার কান্নার ধ্বনি। প্রেয়সী বিরজার কান্নার ধ্বনি শ্রবণ করেই গোবিন্দের খেলা আর ভালো লাগলো না। তাই গোবিন্দ কি করলেন? সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার খেলার স্থান পরিত্যাগ করে, সখাগণের সঙ্গ পরিত্যাগ করে তিনি ছুটে চললেন কোথায়? না, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ আর ছড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন আর সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলো তো হে আমার নাগর আর চলো তো হে, চলো তো হে নাগররা ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে আরে ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে সাধিতে মনোমথ সাধিতে সাধিতে মনোমথ আজ ভাবিতে ভাবিতে জ্বলিল না গো,
ভাবিতে ভাবিতে চলিল না গো আজ ভাবিতে ভাবিতে চলিল না আজ ভাবিতে ভাবিতে চলিল না গো আজ একাকিনী বিন পথে ভাবিতে ভাবিতে চলিল না গো একাকী বিপিন পথে আজ সৃজমনায় অভিমুখে একাকী বিপিন পথে আজ সে যমুনায় অভিমুখে একাকী বিপিন পথে আজ সে যমুনায় অভিমুখে একাকী বিপিন পথে আজ সে যমুনায় অভিমুখে একাকী বিপিন পথে আজ ভাবিতে ভাবিতে চলিল না গো আর সাধিতে সাধিতে মনোমত সাধিতে মনোমত আজ গোবিন্দ আমার প্রেয়সী বিরজার কান্নার ধ্বনি শ্রবণ করে গোবিন্দ আমার বিরজার কুঞ্জে গেলেন। দেখুন আরেকটি কথা বলি, আজ এখানে এই যে নৌকা বিলাস লীলাটি আমরা সকলে শুনছি বা আজ এখানে পরিবেশিত হচ্ছে, এই নৌকা বিলাস লীলা কাকে বলে? নৌকা বিলাস কেন হলো? এই যে নৌকা বিলাস লীলা এর অর্থটা কি, কাকে বলে, কেন হলো এই নৌকা বিলাস? এর কারণটা আসুন আমরা জেনে নিই। গোবিন্দ আমার বিরজার কুঞ্জে গেলে সখা শ্রীদামকে দ্বারে প্রহরী রূপে রেখে কুঞ্জের মধ্যে গেলেন গোবিন্দ আমার বিরজার কুঞ্জে। বিরজাকে গোবিন্দের শত শত গোপিনীদের মধ্যে বিরজাও ছিলেন একজন প্রেয়সী, প্রেমিকা, গোবিন্দকে ভালোবাসতেন। রাধারানী যেমন গোবিন্দকে ভালোবাসতেন, বিরজাও গোবিন্দকে ভালোবাসতেন। তা গোবিন্দ বিরজার কুঞ্জে গেলেন, আর দ্বারে দাঁড়িয়ে আছে কে? প্রহরী রূপে দাঁড়িয়ে আছে শ্রীদাম, শ্রীদাম সখা। শ্রীদাম হচ্ছে রাধারানীর খুড়তুতো ভাই। রাধারানীর বাবারা ছিলেন তিন ভাই, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। বৃষভানুর কন্যা আমরা সকলেই জানি, বৃষভানু নন্দিনীকে আমার শ্রীমতী রাধারানী। আর চন্দ্রভানুর কন্যা হচ্ছে চন্দ্রাবলী। এই চন্দ্রাবলীও কিন্তু গোবিন্দের আরেক প্রেয়সী, গোবিন্দের প্রেয়সী এদিকে রাধারানীরও বোন। আর সুভানু, ভানুবংশীয় সবাই, তাই নামের শেষে ভানু, সুভানু। সুভানুর দুটি পুত্র, একটি শ্রীদাম আর সুবন। তাহলে শ্রীদাম রাধারানীর খুড়তুতো ভাই। তেমন সময় শ্রীদাম যখন দ্বারে প্রহরী রূপে আছে, এদিকে গোবিন্দকে বিরজার কুঞ্জে যেতে দেখেছে বৃন্দা। অষ্টসখীর মধ্যে, রাধারানীর অষ্টসখীর মধ্যে বৃন্দা দুতি, আপনারা নাম শুনে থাকবেন। বৃন্দা সঙ্গে সঙ্গে ছুটে গেলেন রাধারানীর কাছে, রাধে রাধে, সর্বনাশ হয়ে গেছে, রাধে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বৃন্দা, কি হয়েছে? তোকে এমন উতলা লাগছে কেন? আর তুই এভাবে এখন এ সময় আমার কাছে, কি হয়েছে বৃন্দা, কি হয়েছে? রাধে সর্বনাশ হয়ে গেছে, রাধে সর্বনাশ হয়ে গেছে, তুই এক্ষুনি চল আমার সঙ্গে। রাধে কোথায় যাব? তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমাকে তো বল কি হয়েছে? রাধে সর্বনাশ হয়ে গেছে, তুই এক্ষুনি না গেলে এখন অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। তার মানে তুই কি বলতে চাইছিস? কি হয়েছে আমাকে বল বৃন্দা, চুপ করে আছিস কেন? বল, তবে তো আমি যাব। রাধে আমি এইমাত্র দেখে এলাম তোর বধূ বিরজার কুঞ্জে গেছে, তুই আর দেরি না করে তোরা করে যা। কি, তুই কি বললি বৃন্দা? আমার বধূ বিরজার কুঞ্জে গেছে? তুই সত্যি দেখেছিস?
হ্যাঁ আমি দেখে এসেই তো তোকে বললাম, তুই শীঘ্র করে চল, ব্যাপারটা সত্যি কিনা তুই দেখে আয় রাধে। সঙ্গে সঙ্গে বিরজার কথা শুনে রাধারানীর কোথায় রইল গৃহকর্ম সব ফেলে রেখে ছুটে গেলেন বিরজার কুঞ্জে। যে দেখছেন সত্যি সত্যি শ্রীরাম দ্বার রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে রাধারানী বলছে, শ্রীরাম দ্বার ছেড়ে দে, আমি বিরজার কুঞ্জে যাব। শ্রীরাম তখন বলছে, রাধে দেখ, সখা এখানে আমাকে দাড়ি রূপে রেখে গেছে এবং বলেও দিয়েছে যে শ্রীরাম আমার বিনা অনুমতিতে কখনোই দ্বার ছাড়বি না। অতএব বধূর কথা, তোর বধূর কথা অমান্য করা কি ঠিক হবে? তুই বল, তোর যেমন বধূ, তুই যেমন তার কোনো কথা অমান্য করতে পারবি না, সে তো আমাদের প্রাণপ্রিয় সখা। তাহলে সে যখন, তাকে যখন কথা দিয়ে গেছি আর সে যখন আমাকে এই আদেশ করে গেছে, তখন তার কথা আমি অমান্য করব কি করে বলতো রাধে? তাই আমি তার কথা অমান্য করতে পারবো না, আর এই দ্বারও আমি ছাড়তে পারবো না। রাধারানী ক্রোধান্বিত হলেন, শ্রীরাম তোকে আমি এখনো বলছি, তুই দ্বার ছাড়বি কিনা বল। শ্রীরাম বললেন, না রাধে, এই দ্বার আমি কোনোদিন ছাড়তে পারবো না। যতক্ষণ না সখা আমাকে এসে বলবে ততক্ষণ এই দ্বার আমি ছাড়তে পারবো না। তুই ফিরে যা রাধে। শ্রীরাম এত বড় স্পর্ধা তোর, তুই আমার মুখের উপরে এত বড় কথা বলছিস, এত বড় স্পর্ধা তোর। এখনো বলছি, তুই যদি নিজের ভালো চাস তাহলে এক্ষুনি এই দ্বার ছেড়ে দে। না রাধে, তুই যা খুশি, তোর যেটা ইচ্ছা তুই করতে পারিস, আমি এই দ্বার ছাড়তে পারবো না সখার অনুমতি ছাড়া। বেশ বেশ, এই তোর শেষ কথা তো শ্রীরাম? হ্যাঁ, এই আমার শেষ কথা, এই দ্বার আমি ছাড়তে পারবো না। রাধারানী আরো ক্রোধান্বিত হলেন। বেশ বেশ, তুই তাহলে তোর কথা রাখ, তবে শুনে রাখ শ্রীরাম, আমি যদি কৃষ্ণপ্রিয় দাসী হয়ে থাকি তাহলে আমি জোরপূর্বক ওই দ্বার আমি ভেদ করব। এই বলে নিজে অহংকারের বশে, গর্বের বশে, কৃষ্ণ দাসী সেই গর্বের বশে যেই না দ্বার কুঞ্জের দ্বার ভেদ করতে গেলেন, অমনি শ্রীরাম দুই হস্ত দ্বারা বাধা প্রদান করলেন। না, কিছুতেই না, আমি থাকতে তুই কুঞ্জে প্রবেশ করতে পারবি না। যেই না শ্রীরাম বাধা দিয়েছে, অমনি শ্রীরামের হস্ত রাধারানীর অঙ্গে স্পর্শ হলো। তখনই রাধারানী ক্রোধে অভিমানে অভিশাপ দিলেন, শ্রীরাম ছি 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 ছি, শ্রীরাম ছি, তুই তুই আমায় করাঘাত করলি। শ্রীরাম, যে অঙ্গে কৃষ্ণ শত তুলসী চন্দন দিতে যে হস্ত কাঁপে, সেই হস্তে তুই করলি কিনা করাঘাত। এ আসুরিক প্রভাব, আসুরিক প্রভাব। শোন, তুই যখন আমার অঙ্গে করাঘাত করেছিস তখন আমি তোকে অভিশাপ দিলাম। শ্রীরাম, তোকে দৈত্য কুলে যেতে হবে, শঙ্খচূড় নাম ধারণ করে তোকে দৈত্য কুলে যেতে হবে, দৈত্য কুলে যেতে হবে, হবে হবে। যেই রাধারানী শ্রীরামকে অভিশাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে শ্রীরাম শুনতে পেয়ে রাধারানীর চরণে লুটিয়ে পড়লে, রাধে রাধে রাধে।
গো রাধে গো ও রাধে ক্ষমা করো ও গো রাধে রাধে ও গো রাধে 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 তুই আমায় অভিশাপ দিস না রাধে, আমি তোর পায়ে পড়ি, এই অভিশাপ তুই আমায় দিস না, এই অভিশাপ তুই ফিরিয়ে নে। তুই বুঝতে পারছিস তুই অভিমানের বশে ক্রোধের বশে তুই আমাকে কি বললি? ও রাধে এখনো সময় আছে রাধে, এখনো সময় আছে, তুই অভিশাপ ফিরিয়ে নে রাধে। কারণ কারণ আমি যে সখার সঙ্গ পরিত্যাগ করে আমি একটি মুহূর্ত থাকতে পারি না, আর কেমন করে আমি অসুরকুলে যাব বল? যে সখার সঙ্গ পরিত্যাগ করে আমি এক মুহূর্ত থাকতে পারি না, যে আমাদের জীবন কৃষ্ণ, সেই কৃষ্ণকে পরিত্যাগ করে অসুরকুলে আমরা কিভাবে থাকবো? আমি তুই এটুকু কি বুঝতে পারছিস না? কৃষ্ণকে ছাড়া তো তুইও বাঁচবি না, তোরও তো প্রাণের চেয়ে প্রিয় তোর কৃষ্ণ, তুই কি পারবি কৃষ্ণকে ছেড়ে একা থাকতে? পারবি কি? কোনোদিন পারবি না। তাহলে কৃষ্ণকে তো আমরাও ভালোবাসি, তুই যেমন কৃষ্ণকে ভালোবাসিস আমরাও তো তাকে ভালোবাসি বল। তাহলে আমি কিভাবে থাকবো? তুই যে আমাকে অভিশাপ দিয়েছিস, আমি কিভাবে দৈত্যকুলে যাব রাধে? আমি সখার সঙ্গ পরিত্যাগ করে কিভাবে থাকবো? তুই অভিশাপ ফিরিয়ে নে রাধে, এই অভিশাপ ফিরিয়ে নে। কিন্তু রাধারানী কিছুতেই অভিশাপ ফিরিয়ে নিলেন না। তখন শ্রীদাম বললেন, রাধে কৃষ্ণ গৌরবের গর্বিতা হয়ে তুই আমাকে এই অভিশাপ দিলি, আর এই অভিশাপ যখন তুই ফিরিয়ে নিবি না তখন ফিরিয়ে নিস না। তবে শোন, কৃষ্ণ গৌরবের গর্বিতা হয়ে তুই তো আমাদের অভিশাপ দিলি, আমাকে বড় অহংকারের বশে আমি কৃষ্ণ প্রেয়সী, আমি কৃষ্ণ গৌরবের গৌরবিনী, তুই কি ভেবেছিস জগতে তুই কি একাই কৃষ্ণকে ভালোবাসিস? কৃষ্ণকে ভালোবাসবার আর কেউ নাই। শোন রাধে, তুই যদি এটা ভেবে থাকিস যে কৃষ্ণ আমার একার, কৃষ্ণকে আমি সারা জনম আমার করে রাখবো, তুই কোনো দিন পারবি না। কেননা কৃষ্ণ তোর একার নয়, কৃষ্ণ এই জগতে সবার। যে যেভাবে তাকে ডাকবে, যে যেভাবে তাকে ভালোবাসবে, চিরদিনের মতো কৃষ্ণ তার হয়ে যাবে। তুই ভক্তি ভরে, তুই নিষ্ঠা ভরে গোবিন্দ সেবা করিস বলে ভেবে নিয়েছিস যে কৃষ্ণ আমার একার। শোন, কৃষ্ণ এই জগতে সবার, তোর একার নয়। তাই তুই কি ভেবেছিস তুই আমাকে একাই অভিশাপ দিতে পারবি? শোন, আমরা সখার সঙ্গ করেছি রাধে, তুই কৃষ্ণ সঙ্গ করেছিস, কৃষ্ণ দাসী বলে তোর গর্ব হতেই পারে। তবে আমরাও যদি সখার সঙ্গ করে থাকি, আমিও যদি সখার সঙ্গ করে থাকি, তাহলে আমিও তোকে অভিশাপ দিলাম। হ্যাঁ রাধে, আমিও তোকে অভিশাপ দিলাম। কি অভিশাপ জানিস? কৃষ্ণ দাসী বলে তুই গর্ব করিস না, কৃষ্ণ আমার একার, কৃষ্ণ আমার আমার আমার, তুই যে অহংকার করিস না, এই অহংকার তোর বেশি দিনের নয়।
আমি তোকে এই অভিশাপ দিলাম যে কৃষ্ণ, কৃষ্ণকে নিয়ে কৃষ্ণ প্রেয়সী বলে তোর এত গর্ব, এত অহংকার, সেই গর্ব আর বেশি দিন থাকবে না। ওই কৃষ্ণ বিহনে তোকে 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 শত বছর, শত বছর কাঁদিতে হবে। তোকে শত বছর তোকে কাঁদিতে হবে। রাধে গো তোর শত বছর শত বছর কাঁদিতে কাঁদিতে হবে। বলে হা কৃষ্ণ গো গোবিন্দ বনে তোকে শত শত বছর রাধে শত বছর কাঁদিতে হবে। আমি এই অভিশাপ দিলাম রাধে তোকে শত শত বছর কাঁদিতে হবে। আমি এই অভিশাপ দিলাম রাধে ও তোর শত শত বছর শত বছর কাঁদিতে কাঁদিতে হবে। কৃষ্ণ গো গোবিন্দ বনে তোকে শত বছর কাঁদিতে হবে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তোর শত বছর কাঁদিতে হবে। তোকে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে শত বছর কাঁদিতে হবে। বলে হা কৃষ্ণ গো গোবিন্দ বলে তোকে শত বছর কাঁদিতে হবে। হা
কৃষ্ণ গোবিন্দ বলে তোকে শত বছর কাঁদিতে হবে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে শত বছর কাঁদিতে হবে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে শত বছর কাঁদিতে হবে। কৃষ্ণ কৃষ্ণ বলে শত বছর কাঁদিতে হবে। কৃষ্ণ নিতাই গৌর হরি শত বছর কাঁদিতে হবে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে শত বছর কাঁদিতে হবে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কৃষ্ণ শত বছর কাঁদিতে হবে। যেই দুজনে দুজনকে অভিশাপ দিয়েছে, দেখুন ভগবানের কি লীলা, সবই তো তার লীলাতেই চলছে, সবই তো তার ইচ্ছেতেই চলছে এই জগৎ সংসার। তিনি চলাচ্ছেন বলেই আমরা চলছি, তিনি বলাচ্ছেন বলে আমরা বলতে পারছি। তিনি যদি ইচ্ছা করেন তাহলে আমাদের বলিও বন্ধ করে দিতে পারেন কি না মা? পারেন তো অবশ্যই। তা যেই দুজনে দুজনকে অভিশাপ দিয়েছেন, গোবিন্দ আমার অন্তর্যামী বুঝতে পেরেছেন যে এবার রাধারানী এসে গেছেন দ্বারে। তাই একথা রাধারানীর কথা বিরজাকে বলতেই, বিরজার সঙ্গে রাধারানীর কথা বলতেই বিরজা কি করলেন? বিরজা তখন রাধারানীর ভয়ে ভীত হয়ে গলে জল হয়ে নদীরূপা হলে, রাধারানীর ভয়ে। আর গোবিন্দ আমার একটি কাল ভুজঙ্গ রূপ ধারণ করে বিরজার বুকে সাঁতার খেলতে লাগলেন। বিরজা কুঞ্জে প্রবেশ করে রাধারানী দেখছেন ভিতরে তো কেউ নাই, কুঞ্জের মধ্যে তো কেউ নাই। কেউই তো নাই, কোথায় গেল সবাই? এই তো এখানে সবাই ছিল কুঞ্জের মধ্যে, এখন সবাই কোথায় গেল? এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ নজরে পড়লো, আচ্ছা এবার বুঝতে পারলাম, তাহলে তুমি এখানে লম্পট শতঘরিয়া। ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তুমি বিরজার বাসনা পূর্ণ করতে পারোনি বলে এখন কাল ভুজঙ্গ হয়ে তুমি সাঁতার খেলছো? শোনো, ওই যে কথায় আছে না, তুমি যেমন বুনল আমি তেমন বাঘা তেঁতুল, কথায় আছে না? রাধারানী বলছে দাঁড়াও, তুমি কি ভেবেছো তুমি একাই চাতুরালি জানো? চাতুরালি আমি জানি না? দাঁড়াও তোমার দেখাচ্ছি তোমার মজা, দাঁড়াও কালো সোনা, এক্ষুনি তোমার মজা দেখাচ্ছি। এই বলে রাধারানী ক্রোধান্বিত হয়ে গায়ের ময়লা তুলে মাটিতে নিক্ষেপ করল। অমনি রাধারানীর সেই অঙ্গের ময়লা থেকে সৃষ্টি হলো এক ময়ূরের। সেই ময়ূরকে বললেন, ময়ূর যাও, ওই যে কাল সর্পটা খেলা করছে জলের মধ্যে, ওই কাল সর্পটাকে তুমি আমার কাছে এক্ষুনি ধরে নিয়ে এসো। প্রত্যেকেই আমরা জানি মা যে ময়ূরের আহার্য বস্তু হচ্ছে সর্প, ময়ূর সাপ খায়। তাই ময়ূরকে যে আদেশ দিলেন, ময়ূর সঙ্গে সঙ্গে রাধারানীর আদেশ মাথায় নিয়ে সেই কাল সর্পকে ধরে আনলেন, রাধারানীর চরণ প্রান্তে এনে দিলেন। আর যেই রাধারানীর চরণ প্রান্তে এনে দিলেন, চরণের সম্মুখে, অমনি গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে মূর্তিমন্ত হয়ে বলছে, রাধে প্রেমময়ী, তুমি আমায় চিনতে পেরেছো রাধে? আমি জানি তুমি ঠিক আমাকে চিনতে পারবে। তো রাধে শোনো, আমি কথা দিলাম তোমার অঙ্গের ময়লা হতে যে ময়ূরের জন্ম হয়েছে, ওই ময়ূরের পাখা আমি আমার চূড়া পরে চিরদিন গ্রথিত রাখবো।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই দিন হতে আমার গোবিন্দের চূড়া